হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। টিভি অন করতেই সবাই দেখতে পায় নিউজ হচ্ছে। গত 7 দিনে বাংলাদেশের 7টি বিভাগের বিভিন্ন জায়গা থেকে 500 মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সব মেয়ের বয়স 18 থেকে 24-এর ভিতরে। ফরেনসিক বিভাগ তদন্ত করে জানতে পেরেছে মেয়েদের প্রথমে দর্শন করা হয়েছে, তারপর তাদের মানব শিষ্যে কেমিক্যাল দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, সাথে ভিতরের সকল অর্গান বের করে নেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী এর কোনো সুরাহা করতে পারছে না। তবে কয়েকজন সিরিয়াল কিলারের নাম ছিল এই লিস্টে, কিন্তু কেউ একজন সেই সিরিয়াল কিলারদেরও হত্যা করেছে অনেক ভয়ঙ্কর করে। এত মেয়েকে দর্শন, তারপর হত্যা, এখন আবার সিরিয়াল কিলার হত্যা। এই জঘন্য কাজের পেছনে যে বা যারা আছে তাদের আটক করতে সকল আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এদিকে আই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না আমার গাড়িতে আঘাত করিস? তুই জানিস আমি কে? আমার গাড়ি ভেঙেছিস তো ভেঙেছিস, তার উপর তুই আমায় থাপ্পড় মারছিস। চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো ছোট লোক বাপ মায়ের ছোট লোক বকাটে ছেলে হবি। রাহুল টাস টাস করে আরো 2টা থাপ্পড় বসিয়ে দিল উক্ত কথাগুলো বলা মেয়েটির গালে। মেয়েটা থাপ্পড়কে কয়েক কদম পিছিয়ে যায়। মেয়েটা যখন রেগে রাহুলের কলার চেপে ধরবে তখন রাহুল বলে, না না, এটা কখনো করতে যাবেন না, তাহলে হাত ভেঙে ঝুলিয়ে রাখবো। একে তো আমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে, তার উপর আমায় গালি দিচ্ছিস। ভাগ্য ভালো তোর গাড়ি ভেঙেছি, তোর যে এখন কিছু করিনি সেটার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দে। আজকে আমার একটা ইন্টারভিউ ছিল, কিন্তু তুই আমার সবকিছু নষ্ট করে দিলি। এখন আমায় সবকিছু আবার নতুন করে করতে হবে। কোথায় তোর এমন কাজের জন্য সরি বলবি, সেটা না করে উল্টো আমায় শাসিয়ে যাচ্ছিস। তোর মতো ছোট লোক রাস্তার ছেলেকে চাকরি দিবে কে? তুই জানিস আমি কার মেয়ে? আমি ইচ্ছে করলে তোকে এই পৃথিবী থেকে চিরদিনের মতো ভ্যানিশ করে দিতে পারি। হায়, তুই কি বললি? আমি তোর কাছে ক্ষমা চাইবো? এই মিথিলা তোর মতো সামান্য একটা রাস্তার ছেলের কাছে সরি বলবে? কখনোই না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে কোথায় বেনিশ করবেন? আর আপনি কোন ইয়ের মেয়ে? হ্যাঁ, তুই কি বললি? ছোট লোকের বাচ্চা, আমি তোকে দেখে নিব। আপনি কি আমার বউ লাগেন যে আমায় দেখে নেবেন? যদি বউ হন তাহলে আমি সবকিছু দেখাতে রাজি। মেয়েটা চলে যাচ্ছিল তখন রাহুল পিছন থেকে শীষ বাজিয়ে বলে, কি হলো, দেখবেন না?